রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবে, একটি কবুলি হজের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। দুইটি উমরা হজের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সওয়াব কম না বেশি? জুমার নামাজের ব্যাপারে আরো বলেছেন, বৃহস্পতিবারের রাত্রে বা বিকেল বেলা থেকে শুরু করে যারা জুমার জামাতের জন্য প্রস্তুতি হবে, ওই আল্লাহর বান্দা ওই মুহূর্তে যদি ইন্তেকাল করেন, আল্লাহ বলছে সরাসরি জান্নাত। জান্নাতে যাইতে চাই? মাশাআল্লাহ। তো জান্নাতে যেতে হলে জান্নাতের কর্মগুলা করা দরকার আছে না নাই? তো জান্নাতে যাইতে হলে এখনো বাড়িতে কি করেন? এখনো ঘরে কি করেন? আপনার কি মন চায় না জান্নাতে যাওয়ার জন্য? তাহলে জান্নাতে যেতে হলে তো সকলে চেষ্টা করবে, আমি আগে জান্নাতে যাব, আমি আগে জান্নাতে যাব। আপনি এখন দুনিয়াতে কেন পিছে পড়ে রয়েছেন? আপনি জান্নাতে যদি আগে যেতে চান, তাহলে তো আপনি আগে মসজিদে আসার কথা ছিল। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পারল। সুবহানাল্লাহ কন্যা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান দাসাহা, কিন্তু ওই ব্যক্তি ব্যর্থ হলো যে নিজেকে পরিশুদ্ধ করতে পারেন নাই। তাহলে আমরা যারা সর্বপ্রথম মসজিদে এসেছি, আমরা কি সফল হয়েছি না ব্যর্থ হয়েছি? আমরা সফল হয়েছি। তাহলে আল্লাহ বলছে, ওই ব্যক্তি কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল কাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করবে। তাইলে পরিশুদ্ধ কি দরকার আছে না নাই? জানার দরকার আছে। নফস শয়তান আর জিন শয়তান, দুইটা জিনিস আমাদেরকে ডিস্টার্ব করে। কথা বলেন ঠিক কিনা? দুইটা জিনিস আমাদেরকে ডিস্টার্ব করে। এখন নফস শয়তান আল্লাহর কোরআন তিলাওয়াত করলে, নফল নামাজ পড়লে, ওজিফা পড়লে, আজানের ধ্বনি যখন মানুষের দেয়, জিন শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আর নফস শয়তানকে কিভাবে আপনি দূর করবেন? আল্লাহ পাক তো বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। ও বান্দা, তুমি সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তি পরিশুদ্ধ হয়েছে। এখন আপনি জিন শয়তানকে দূর করে ফেলেছেন, কিন্তু আপনার ভিতরে যে একটা খবিশ আছে, নফস আছে, সেটা আপনি পরিশুদ্ধ কিভাবে করবেন? এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? যদি আমাদের নফস শয়তানকে আমরা দূরীভূত না করি, এটা এমন একটা জিনিস, এটা এমন একটা ভিতরে এমন একটা যন্ত্র আপনার, যে যন্ত্রটাকে আপনি পরিষ্কার না করলে যত ধরনের ইবাদত করেন না কেন, যত ধরনের নামাজ পড়েন না কেন, যত রকমের হজ করেন না কেন, যত রকমের কামেলিয়াত হোক না কেন, ওই ব্যক্তি পরিশুদ্ধ হবে না, ওই ব্যক্তি শুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি আত্মাকে শুদ্ধ না করে। কথা বলেন ঠিক কিনা? আত্মাকে শুদ্ধ না করলে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা জিনিস আমাদেরকে ফিট করে দিয়েছেন, এমন দুইটা স্টেশন আমাদের ভিতরে আছে। আমাদের দেহের ভিতরে 10টি স্টেশন আছে। কয়টি স্টেশন? এটা আল্লাহ দিছে, এটা কোরআনের কথা। কিন্তু কার কথা? কোরআনের কথা। আল্লাহ পাক আমাদেরকে 10টি স্টেশন দিয়েছে। এই 10টির মধ্যে সর্বোত্তম 2টি। সর্বোত্তম কয়টি? 2টি। এই 2টি যদি আমরা শুদ্ধ করতে পারি, এই 2টিকে যদি আমরা রাজি করতে পারি,
এই আল্লাহর এই জবান দ্বারা যত কথা বলবো সমস্ত কথাগুলা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি পৌঁছে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর এই দুইটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এই দুই জিনিসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার জবান দ্বারা কখনো মিথ্যা কথা আসতে পারে না। আপনার আমার জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা আসতে পারবে না। আপনার আমার দ্বারা কখনো ফেসাফেসি আসতে পারে না। আপনার আমার দ্বারা একজন অপরজনের সাথে ফেসাফেসি করে ঝগড়া লাগিয়ে দাও, এটা আমার দ্বারা আপনার দ্বারা আসবে না। এই দুইটা জিনিসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, একটা হলো কাল আর একটা হলো আত্মা, রূহ, সুবহানাল্লাহ বলেন না। এই দুইটা জিনিসকে কন্ট্রোল যদি আমি করি, আপনি করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকে যখন আমি আপনি শুদ্ধ করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ধারা আমাদেরকে ওই পথে পরিচালনা করবে যেই পথে জান্নাতের মালিক আছে, ওই পথে পরিচালনা করবে যেই পথে আল্লাহকে পাওয়া যায়, ওই পথে পরিচালনা করবে যেই পথে কামলিওয়ালাকে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। এই জন্যে মানুষ যখন সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন আগে দুইটা জিনিস সৃষ্টি করেছে। কয়টি জিনিস? কথা বলেন না, কয়টি জিনিস? দুইটা জিনিস সৃষ্টি করেছে। একটি জিনিস হলো কল, আর একটি জিনিস হলো নফস। কল নামের যে জায়গাটা আল্লাহ একটা স্টেশন আমাদেরকে দিয়েছে, আর ওই নফস নামের জায়গাটা যদি কন্ট্রোল করতে না পারেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর দরবারে কোনো কিছু আপনার কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? নফস কিন্তু আগে থেকে একটু বাঁকা ছিল। নফস কি? আমি আমার এই কথাগুলা একটু গভীরভাবে শোনার চেষ্টা করবেন, কারণ আমি এই যে কথাগুলো বলবো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে কথাগুলো বলবো। কারণ আমাদের দেশে কোরআন বিশ্বাসী, হাদিস বিশ্বাসী না, যার কারণে আমি কোরআন থেকে একটু বলার চেষ্টা করব। তবে আপনাদেরকে সূক্ষ্মভাবে এই জিনিসগুলো শ্রবণ করতে হবে। যখন সূক্ষ্মভাবে আপনাদের ক্ষুদ্র মেধা দিয়ে যখন বুঝতে পারবেন, তখন আপনারা সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য আমাদের যে নফস এবং কল, নফসটা কিন্তু এই দুইটা জিনিস আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে, কি সৃষ্টি করার পরে? মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাক এই দুইটা জিনিস মানব দেহের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি করছেন। একটা হলো নফস আর একটা হলো কল। আমার বাবারা, যখন কল তৈরি করলেন, আল্লাহ বলে কল, ও কল, কল রে, বলো তো তুমি কে আর আমি কে? কলবের যখন জিজ্ঞেস করলো, কলব বুঝেন তো, আমাদের বাম দুধের 1 ইঞ্চি নিচে আমাদের কলব থাকে, আর ডান দুধের রুহ থাকে, আর বাম দুধের 1 ইঞ্চি নিচে আমাদের কলব থাকে, দুইটা দুই সাইডে। সুবহানাল্লাহ বলেন না। কলবে যখন জিজ্ঞেস করলো আল্লাহ পাক, মানুষ সৃষ্টি করার পরে কলবে জিজ্ঞেস, দুইটা জিনিস সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কলকে ডাক দিয়ে কল, ও কল, আমি যে তোরে সৃষ্টি করেছি, বলো তো তুই কে আর আমি কে? কলবে একটা ডাক দিয়ে কয়, রব্বি কারীম, হে আল্লাহ পাক, আনতা রব্বি ওয়া আনা আবদুকা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহ, আপনি আমার রব। কলবে বলতেছে আল্লাহকে, আপনি আমার আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আপনার লালন কর্তা, আপনি আমার সব কিছু, আপনি আমার। আর আনতা রব্বি, আমি, আনা, আমি, আপনি, আপনি হচ্ছেন আল্লাহ, আর আমি হচ্ছে আপনার বান্দা। সুবহানাল্লাহ। কলব এত সুন্দর জবাব যখন দিয়েছেন, কল এত সুন্দর জবাবের উত্তর দিয়েছেন। আর যে জিনিসটা নফস, আমাদের দেহের ভিতরে নফস, এটাকে জ্বালিয়ে দেওয়া যায় না, এটাকে শেষ করা যায় না, এটাকে খুন করা যায় না, এটাকে মার্ডার করা যায় না, তবে এটাকে কন্ট্রোল করা যায়। এটাকে কি করা যায়? এটাকে কন্ট্রোল করা যায়।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই নফসটা কিন্তু আল্লাহর সৃষ্টির শুরুতে কিন্তু বাঁকা ছিল, কল্ব কিন্তু বাঁকা ছিল না, কল্ব কিন্তু বাঁকা ছিল না, নফস কিন্তু বাঁকা ছিল। আল্লাহ বলে, নফস রে, ও নফস, তুমি কে আর আমি কে? এই কথা যখন বলল, নফস বলে, আংতা আংতা, আনা আনা, আমি আমি, আপনি আপনি, নাউজুবিল্লাহ। নফস বলতেছে আপনি আপনি আর আমি আমি, কারণ ওটা ওই সময় বাঁকা ছিল। ওটা ওই সময় কি নফস এখন যেরকম বাঁকা থাকে, বই ঠেলতে আছে, নামাজও যাও না, ওয়াজ করতে আছে, কত সুন্দর, আরে উঠটা মেরি, আরে উঠটা মেরি, এটাকে আরেকটা গুণ দিচ্ছে, আবার গুতাইতেছে শয়তান হেন্দি। ওই নফসে কিন্তু নফসে আম্মারা যেটা, এটা কিন্তু আপনাকে শয়তানের দিকে, আপনার নফসের দিকে টানতেছে, খারাপের দিকে নিচ্ছে। কিন্তু আপনি যখন বলেন, নফস রে, তুই তো বড় ইন্টারভিউ নিচ্ছ আমার, না আমি এই দিকে যাব না, আল্লাহর ঘর মসজিদের দিকে যাব, সুবহানাল্লাহ বলেন না, তখন নফস আপনাকে আর গ্রাস করতে পারবে না। নফস আপনাকে আর আপনার নফসের দিকে টানবে না, আল্লাহ আপনাকে কলবের দিকে টানবে, সুবহানাল্লাহ বলেন না। বাবার আমার, যখন কলব শেষ করলেন তৈরি করে, আর নফসকে যখন সৃষ্টি করলেন, নফস যখন বলল আংতা আংতা, আনা আনা, আমি আমি, আপনি আপনি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বেজার হয়ে গেছে। বেজার হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতা, ও ফেরেশতা, শোনো শোনো শোনো, এই নফস তো আমার কথা শোনে না। নফস যখন আমার কথা শুনলো না রে, ও আমার ফেরেশতারা, জাহান্নামের মধ্যে নফসটাকে নিয়ে যাও, এই নফসটাকে জাহান্নামের ময়দানে নিয়ে যাও। একেবারে গরম, একেবারে উত্তপ্ত যেই জায়গাটা জাহান্নামের মধ্যে আছে রে, ওই জায়গাটার মধ্যে এই নফসটাকে নিয়ে রাখো। আল্লাহু আকবার বলেন। قد أفلح من زكاها وقد خاب من دساها। সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো। কল কিন্তু ওই দিনে পরিশুদ্ধ হয়ে আর আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেল। নফস কিন্তু বাঁকা রয়ে গেল। নফস বলে আংতা আংতা, আর আপনি আপনি। এই কথা যখন বললেন, আল্লাহ বলে, ফেরেশতা, এই নফসটাকে নিয়ে জাহান্নামের জিঞ্জিরার মধ্যে নিয়ে রাখো। এই কথা যখন বললেন, ওই নফসটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রাখলেন 100 বছর। কত বছর? 100 বছর রাখার পরে দিয়ে যখন জিজ্ঞেস করলেন, হে নফস, হে ফেরেশতারা, নফসের নিয়ে আসো। 100 বছর আগে তো নফস আমার কত স্বীকার করলো, এখন জাহান্নামের শাস্তি তারে আমি দিছি, ডাক দিয়ে আনো। ডাক দেওয়ার পরে বলতেছি, রে নফস, বলো তো দেখি তুমি কে আর আমি কে? বলে, আংতা আংতা, আনা আনা, আপনি আপনি, আমি আমি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা, এত শুদ্ধ হয় নাই। আল্লাহু আকবার কর। এত শুদ্ধ হয় নাই, এর নিয়ে বরফের মধ্যে ঢুকা। জাহান্নামের ভিতরে বরফ আছে না নাই? কথা বলেন না। এর জাহান্নামের মধ্যে ঢুকা, এটা আমার কথা শোনে না। 100 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে রাখলাম, সেটা আমার কথা শুনলো না। যা যা যা, তারা আবার বরফের মধ্যে ঢুকাম। বরফের মধ্যে আমরা যখন শীতকালে বরফের মধ্যে আমাদেরকে রাখে, আমরা যখন বরফ ধরি কেমনটা লাগে। ইরে, এই ফোলা পানি দেখেন, গরম পানি পাইয়া কত ডুবান ডুবাইতেছে, কিন্তু শীতকালে কাউরে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি মস্কারি করে একসিটা পানি দেখো খাইছে, তুমি কাঠটা করলে দিতা, হ্যাঁ তুমি পারনি আমার পানিটা দিতা। মারামারি কাটাকাটি হয় কিনা? মারামারি হয় না?
শীতকালে মারামারি হয়, কিন্তু গরমকালে পানি মেললে একটু মুচকি হাসি দেখো ভালোই তো লাগছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আরে ফেরেশতারা, এই নফসটাকে, নফস নামে যে শয়তানটা আছে, এই শয়তানটাকে তুমি কি করো? বরফের মধ্যে ঢুকাও। বরফের মধ্যে 1 বছর, 100 বছর, সরি কত বছর? 100 বছর বরফের মধ্যে থাকলেন। বরফের মধ্যে 100 বছর থাকার পরে আল্লাহ কয়, ফেরেশতা তারা তো জাহান্নামে ধরে নাই, এখন তো বরফ জাহান্নামের মধ্যে দিছি, দেখো তো তারা ডাক দিয়ে নি, জিজ্ঞেস করি কি অবস্থা। আল্লাহ বলে, নফস রে, ও নফস বলো তো আমি কে আর তুমি কে? নফস আবার বলে, আনতা আনতা আনা আনা, আপনি আপনি, আমি আমি। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাগুলো যখন বললেন, আল্লাহ কয়, ফেরেশতা তোমরা তো 2 বার ট্রাই করলে, এবার আমি আল্লাহর নিজের কুদরতের টাইডা একটু করে দেখি। সুবহানাল্লাহ বলেন না? কয় আমি আমার কুদরতের টাইডা একটু করে দেখি। আল্লাহ বলে, তার খানা বন্ধ করে দে। সুবহানাল্লাহ কর না? 30 দিন খানা বন্ধ। এই জন্য আমরা 30টা রোজা উম্মতে মুহাম্মাদের উপরে দিয়েছে। কোন নবীর উম্মতের 30টা রোজা দেয় নাই, আখির নবীর উম্মতের 30টা রোজা দিছে। আল্লাহ সেই দিন বলে, আত্মারে ও নফস, তোরা আমি কি করলাম? আগুনের মধ্যে রাখলাম, তোরে ধরলো না। আরে বরফের মধ্যে রাখলাম, তোরে ধরলো না। এবার তোরে 30 দিন খানা বন্ধ করে দিলাম। দেখবেন আমাদের সমাজের ছেলে মেয়েরা লেখাপড়া করতে চায় না, খানা বন্ধ করে দিলে তারার মতো সোজা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেন খানা কর, তুই যেন পড়ালেখাই করতি না, বদিল্লাতে নাহলে খানা বন্ধ করে দে। কথা বলেন ঠিক নেই? হইলে বদিল্লা দে, মাঠের মধ্যে যা, নাহলে খানা বন্ধ করে দে। 2টার একটা দিয়ে সোজা করে ফোলা ফেলবে। আল্লাহ গজা জাহান্নামের মধ্যে তোরে আমি নিক্ষেপ করলাম, তোরে ধরে না, তোর শাস্তি কম হয়। আবার তোরে বরফের জাহান্নামের মধ্যে দিলাম, সেটাও ধরে না। 30 দিন পর্যন্ত তুই উপবাস থাকবি রে। আত্মার ওই নফসের যখন খানা বন্ধ করে দিছে, নফসের খানা বন্ধ করে দেওয়ার পরে দিয়ে এবার নফসটা একেবারে দুর্বল হয়ে গেল। কেমন দুর্বল! ও আমার ভাইরা, আত্মা সব কিছুর একটা খাবার আছে না নাই? এই যে মেশিনটা লাগায়, এই মেশিনের মধ্যে তেল মফিল লাগে কি লাগে না? হ্যাঁ, পানির মাটি দিয়ে নিয়ে দুনিয়ার পাহাড় বানাই নিতেছে। এটার মধ্যে তেল মফিল আছে না নাই? আমরা আল্লাহ বানাইছে, আমরা খাবার আছে না নাই? গাড়ি চালাইতেছে, গাড়ির মধ্যে খাবার আছে না নাই? এই যে এই অস্ত্রগুলা, এই যে মেশিনগুলা এই যে চালাইতেছি, এটার মধ্যে খাবার আছে না নাই? কারেন্ট দিলে সব ওকে, যদি কারেন্ট না দেয়, যদি চার্জ না দেয়, চলবে? এই আত্মারও, এই নফসেরও এরকম একটা খাবার আল্লাহ পাক দিয়েছেন, এবং ওই খাবারটা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার পরে নফস একেবারে দুর্বল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার নফসের আল্লাহ ডাক দিয়ে কয়, নফসরি, এ নফস, তোমাকে যে আমি বানাইলাম, বলো তো তুমি কে আর আমি কে? নফস এমন ভাবে কন্ন করা শুরু করলেন, কান্দা শুরু করলেন। নফসটা কান্দা কান্দা কে, আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আপনি আমার রব, আমি আপনার বান্দা। এই জন্য আমার বাবারা, নফসকে যখন আমি আপনি শুদ্ধ করবেন, নফস কত কিছু, আপনার মন কত দিকে নফস আপনাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, এরে আমার সাহাবী, পৃথিবীর মধ্যে যত বড় যুদ্ধ আছে, সবচাইতে বড় যুদ্ধ হলো নফসের সাথে যুদ্ধ করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, আপনার দেহের মধ্যে 6টা লতিফা আছে।
10টা লতিফা আপনার দেহের মধ্যে ছিল, 10টার মধ্যে আল্লাহ কয় আব, আতশ, খাক, বাদ, এই 4টার আল্লাহ পাক জারি করে দিচ্ছে আপনার দেহের মধ্যে। এই 4টা জারি হয়ে রয়েছে রে, আর 6টা লতিফা আছে আপনার দেহের ভিতরে। আল্লাহর নবী কয় যারা এই 6টা লতিফারে খোদার প্রেমে জ্বালাইতে পারে তারা আল্লাহর খাঁটি বান্দা হইয়া যাইব। আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদুল কুল্লুহু আলা ওয়াহিদুল কল। আমার নবী বলেন ওরে আল্লাহর বান্দা, জানো তোমার শরীরে এক টুকরা গোশত আছে, সুবহানাল্লাহ বলেন না, এক টুকরা গোশত মাথা থেকে পা পর্যন্ত পবিত্র হয়ে যাবে। ওই এক টুকরা গোশত যেটার নাম হলো কল, একটা মাংসের টুকরা সর্বক্ষণ আমার আল্লাহর নামের জিকির করে। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা তোমরা জানো না এমন একটা স্টেশন তোমাদের দেহের ভিতরে আছে যেটার নাম হলো লতিফায়ে কল, যেটার নাম হইল রূহ। এক টুকরা মাংসের টুকরা রে, ওই মাংসের টুকরার মধ্যে আমি আল্লাহর কুদরতের ছায়া তোমার বডির মাংসের টুকরার মধ্যে অবস্থান করে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন গোশতের টুকরাটা যদি আপনার নাফাক হয়ে যায়, পুরোটা বডি আপনার নাফাক হয়ে গেছে। এই মাংসের টুকরাটা আপনার দেহের ভিতরে, এই মাংসের টুকরা যদি নাফাক হয়ে যায়, যত বড় দরবেশ হও, যত বড় পাঞ্জাবি পরো, আর যত রকমের দাড়ি রাখো, যত রকমের নামাজ পড়ো, ওই গোশতের টুকরাটা যদি আপনার নাফাক হইয়া যায়, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ নবী বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, সব নাফাক হয়ে যাবে রে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক টুকরা, ওই এক টুকরার গোশতের নামটা কি? আমার নবী বলেন আলা ওয়াহিয়াল কল, ওই এক টুকরা গোশতের নাম হলো কল। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবা, এই কল সাধারণ নয়, আপনার দেহের ভিতরে যে এক টুকরা মাংস আছে ওটার নাম কল। আল্লাহর নবী বলে কয় সাহাবী, এটারে তোমরা সাধারণ মনে করো না, এটা তোমার দেহের ভিতরে এমন একটা সম্পদ রে। এই জন্য আল্লাহর নবী বলেন কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা সাধারণ মনে করো না, আল্লাহর আরশের মধ্যে আল্লাহর আরশে কুরসি আছে, আল্লাহ সহকারে আরশে কুরসি তোমার এই কলবার মধ্যে ছায়া দেয়। যখন তুমি কলবারে লাড়া দিবা, তোমার ওই 5টা লতিফা আওয়াজ শুরু করবে, যেরকম সুবহানাল্লাহ। এই 6টা লতিফা আল্লাহ তো রূহ, কল, সের, খফি, আকফা, নফস, এই 6টা লতিফা আপনি জারি রাখতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আপনার এই কলটাকে আপনি লাড়া দিবেন, ওই 5টা জারি হয়ে যাবে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, মিশরের এক ব্যক্তি খ্রিস্টান পরিগত ছিলেন। কি ছিলেন? খ্রিস্টান। তো তিনি কি করলেন? খ্রিস্টান পরিহিত তিনি কামেলিয়াত অর্জন করছে। এই কামেলিয়াত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কামেলিয়াত না। যারা শরীয়ত মোতাবেক চলে, মুসলমান না হলেও তার ভিতরে কামেলিয়াত ঢোকে, তবে অরিজিনাল কামেলিয়াত লোক হবে না। অরিজিনাল কামিয়ালিত লোক হইবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার মাধ্যমে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো কামিয়ালিত লোক, এই লোকটা যখন যার মধ্যে হেতে ভালো হইয়া যায়, যেটা রেখে জীবিত এটা জীবিত হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন না।
সে কিন্তু একজন খ্রিস্টান। এখন ওই মিশরের একজন আলেম চিন্তা করলো, যদি এই লোকটা বেঁচে থাকে তাহলে আমার মুসলমানগুলা বড় হয়রানে পড়ে যাবে, বড় ঝামেলার মধ্যে পড়ে যাবে। এই লোকটাকে, ওই আলেম বলতেছে, মুসলমান আলেম বলতেছে, এই লোকটাকে শেষ করে দিতে হবে খ্রিস্টানটাকে, কারণ তে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে শেষ করে দিল মুসলমান বলে। তো হুজুরে কি করলো, আলেম সাহেব কি করলো, একটা রশি নিলেন আর একটা ছুরি নিলেন। তো ছুরি নিয়ে ওই খ্রিস্টান পুরোহিতের কাছে যখন গেলেন আর দরজার মধ্যে টোকা লাগালেন, টোকা লাগাইতে দেরি ওই খ্রিস্টান পুরোহিত লোকটা বলেন, হ্যাঁ আমি আপনাকে দেখেছি, ছুরি এবং রশি আপনি দরজার বাইরে রেখে তারপরে ঘরে ঢুকেন। সে কিন্তু একটা খ্রিস্টান, সে কি একটা খ্রিস্টান। ছুরি এবং আপনার রশি এগুলা দরজার বাইরে রেখে আপনি দয়া করে ভিতরে আসেন। সুবহানাল্লাহ বলেন। ওই আলেম জিজ্ঞেস করলেন, হে খ্রিস্টান, আপনি এই কামিলিয়াত কিভাবে অর্জন করলেন? কামিলিয়াত অর্জন করেছি, সত্য কথা বলেছি, ন্যায় বিচার করেছি, হালাল খেয়েছি, কারো কোনোদিন ক্ষতি করে নাই, সমালোচনা করি নাই। এতে কিন্তু একটা খ্রিস্টান। সে কি ছিল? খ্রিস্টান। কত এই অর্জন কেমনে করলেন? কয় কামিলিয়াত আল্লাহ আমারে দিছে, ভগবান আমারে দিছে, ঈশ্বর আমারে দিছে। এই কথা যখন বললেন, আলেম সাহেব বলেন, আপনি আত্মশুদ্ধি হয়েছেন, নফসের দুশ্মনী করার কারণে আপনি এগুলা অর্জন করেছেন। এখন এই নফসটা কি আপনাকে চায় না? আপনি মুসলমান হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে চলে যান। এটা তো নফসের বিরোধিতা করার কারণে আপনি কামিলিয়াত খেয়েছেন, কিন্তু আপনি তো পরিপূর্ণ মুসলমান হন নাই। আপনার এই নফসটা কি চায় না যে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যান? তখন ওই পাদ্রী লোকটা, ওই খ্রিস্টান লোকটা আশ্চর্য হয়ে গেলেন, আর কতক্ষণ চুপ থেকে বলেন, আলেম সাহেব আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার, এই জন্য আল্লাহর কামিলিয়াত যখন আমরা অর্জন করব, যারা খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো পুরোহিত হোক, যদি আপনি নফসের বিরোধিতা করতে পারেন, আপনি নিজে কামিলিয়াত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়ের একটা কথা বলছেন, শায়ের একটু গজল বলছিলেন, মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাকে তার, বলেন মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাকে তার। আল্লাহর ওলি সর্বদা যে কলাখানা তারে ওফে। সুবহানাল্লাহ বলেন। হাই হাই বেলায়েতের চক্ষু দ্বারা করে দূর করে যে মনের জ্বালা, থাকে না আর গুনাহ বেশমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাকে তার, বলেন মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাকে তার। আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে, এই নফসকে যদি আপনি পরিপূর্ণ সাধন করতে হয়, তাহলে আমাদের পৃথিবীর জমিনে দুইটা জিনিস শিক্ষা অর্জন, দুইটা জায়গায় দিয়ে, দুইটা ক্লাসে গিয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। একটি হলো শরীয়তের আলেম, দ্বিতীয় হলো মারফতের আলেম। মারফতের আলেম হচ্ছে ওই ব্যক্তি যার সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি, আর শরীয়তের আলেম হচ্ছে ওই ব্যক্তি যিনি নুরানি কায়দা আমাদেরকে শিখায়, যিনি আলিটেক মাদ্রাসার মধ্যে আমাকে শিখায়, যিনি আপনাকে নারায়ণগঞ্জ আলিয়া মাদ্রাসা আপনাকে শিখায়, যিনি কুরের পার মাদ্রাসা আপনাকে শিখায়, তারা হচ্ছে শরীয়তের আলেম। তাদের কাছে গেলে আপনাকে কায়দা শিখাইবে,
তাদের কাছে গেলে আপনাকে নামাজ শিখাইবে, তাদের কাছে গেলে রুকু তাসবিহ কিভাবে দেওয়া হয় সেটা আপনাকে শিখাইবে। কিন্তু ওই ডাক্তারের কাছে যদি আপনি যান, শরীয়ত তরিকত মারফতের ডাক্তারের কাছে যদি আপনি যান, তিনি আপনাকে রিয়াজত কিভাবে করতে হয়, মোরাকাবা কিভাবে করতে হয়, সরাসরি ধ্যান করলে আল্লাহকে কিভাবে দেখা যায়, ওই ডাক্তারের কাছে যাইলে, ওই ডিসপেন্সারির মধ্যে যাইলে ওই আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহকে কি পেতে চাই আমরা? তাইলে এমন একটা কৌশল আমরা অর্জন করতে হবে যে আমাদের শিক্ষক আমরা ধরতে হবে। আপনারা অনেকে বলেন হুজুর বুড়ো হয়ে গেছি, এখন শিক্ষক কোথায় পাবো? যান না আপনি আপনার মুর্শিদের দরবারে যান, যান না আপনি আপনার টিচারের কাছে যান। ওই টিচার যিনি দুনিয়া এবং আখিরাত শান্তির রাস্তা আপনাকে দেখিয়ে দিবে, ওনার নাম হলো মুর্শিদ, ওনার নাম হলো পীর, ওনার নাম হলো পীর। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনাকে অনুরোধ করব না, এটা আপনাদের ইচ্ছা, যাইলে যান, না যাইলে নাই। তবে কামিয়াতি হতে হলে, কামলিওয়ালা হতে হলে, নবীর ওয়ারিস হতে হলে, রসুলের ওয়ারিস হতে হলে ওই রাস্তাটা আপনাকে যেতেই হবে। না গেলে আপনি ওই রাস্তাটার সম্পর্কে বুঝবেন না, সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা আপনি বুঝবেন না। শরীয়তে সিরাতাল মুস্তাকিম হলো আমার আপনার যে রাস্তাটা চলি ওইটা, কিন্তু মারফতের রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, জান্নাতের একটা রাস্তা। ওই জান্নাতের রাস্তায় যেতে হলে ওই কামলিওয়ালা, ওই মুর্শিদওয়ালার কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের ইচ্ছা, আমি আপনাদেরকে জোর কেন করব? আমি আপনাদেরকে কেন জোর করব? কারণ আপনাদেরকে বুঝার মতো ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, ক্ষমতা দিয়েছেন কে? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও আমার উম্মতেরা শোনো, যদি সঠিক রাস্তা যদি ধরো তাইলে তোমরা তরিকতের সবক অর্জন করো। কোন তরিকত, কোন ফির মাসায়, কোন বুজুর্গ আপনাকে কুফত দেখাবে না, সুফত দেখাবে। যেই পথে আমার নবীরা চলে গেছে জিহাদ করে, যেই পথে সাহাবাই কেরাম চলে গেছে, যেই পথে তাবি চলে গেছে, যেই পথে স্বয়ং খোলাফায়ে রাশিদিনরা চলে গেছে, যেই পথে আল্লাহ আকম রাব্বুল আলামিনের এমন মুমিনিন বান্দারা চলে গেছে, সেই পথটা আপনাকে দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো শেষ কথা আমি আপনাদেরকে বলি, 6টা অস্ত্র আমাদের দেহের ভিতরে, 6 লতিফা। এই 6 লতিফা আপনাদের জারি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা জারি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহর জারির সাথে সাথে আপনার এই ফটফট করে এই 5টা লতিফা আপনার আওয়াজ করা শুরু করবে। যখন আওয়াজ করা শুরু করবে, 6 রিফু আপনার ভিতরে, 6টা শয়তান আপনার ভিতরে, এই 6টা শয়তান দূর হয়ে যাবে। ওই লা ইলাহা ইল্লাল্লাহর জারির সাথে সাথে 6 লতিফা আপনার জারি হয়ে যাবে, 6টা শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। আর যখন দূরে সরে যাবে, ইবাদত করতে ভালো লাগবে, আলেমের কথা শুনতে ভালো লাগবে, মুরব্বীকে সালাম দিতে ভালো লাগবে, দোকানে বাজে কথা বলতে আপনার খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান, বলেন আমিন। আর যারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ছেন না কাবলার জন্য পড়েন চারি। পুরা করেন।